সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি একটু অন্যরকম রেসিপি করব, আর এই রেসিপিটি আমার মনে হয় না সবাই সচরাচর করে খায়। তো আজকে যারা এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন, আজকে তাদের জন্য আমার এই রেসিপিটি। তো বন্ধুরা, এখানে কিন্তু আজ আমি দেখুন বিচি কলা রান্না করব। তো এই বিচি কলা কারা খেতে পছন্দ করেন, কে কে খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে যারা বিচি কলা খেতে পছন্দ করেন, তো তারা কি কখনো আজ যেভাবে আমি রান্না করব এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? তো দেখবেন, যদি না খেয়ে থাকেন তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো দেখবেন যে এভাবেই সবসময় রান্না করে খেতে মন চাইবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ আমি দেখুন এখানে একটি বলে পানি দিয়ে আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে পানিটা গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বিচি কলা নিয়েছি। আর এই বিচি কলাগুলো কিন্তু এই সময় কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এসব হালকা পাতলা তরকারিগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো এই বিচি কলাটা কিভাবে কুটতে হয় আর কিভাবে রান্না করতে হয় আজকে আমি সম্পূর্ণটাই আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো দেখুন বিচি কলাটা কিন্তু প্রথমে এভাবে মুখটা কেটে নিয়ে, তারপরে কেটে এভাবে হাত দিয়ে ছোকলাটা ছাড়িয়ে নিতে হয়। ছাড়িয়ে নিয়ে এই হলুদের পানির ভিতরে রাখলে এই কলাটার গায়ে যে কষটা থাকে, কষটা কিন্তু এই পানির ভিতরে একটু ভিজিয়ে রাখলে কিন্তু কষটা উঠে যায়। তো এই কষটা কিন্তু থাকে না। অনেকে এই কলাটা অনেক সময় রান্না করেন সেদ্ধ করে, তো এইভাবে সেদ্ধ করেও রান্না করা লাগবে না। যদি আপনারা পানির ভিতরে এভাবে রেখে দেন তাহলে দেখবেন 10 মিনিটের মতো রেখে দেওয়ার পরে যখন কচলে কচলে ধুয়ে নেবেন, দেখবেন যে দলা দলাভাবে এর আঠাটা উঠে যাচ্ছে। তো এভাবেই কিন্তু কলাটাকে কুটে আমি ভিজিয়ে রেখে দেব, তারপরে রান্না করার সময় ধুয়ে নিব। তো দেখুন এইভাবেই কিন্তু এই হলুদের পানির ভিতরে এভাবে ভিজিয়ে রাখবেন কলাগুলো কুটে, অন্তত বেশি না পারলেও 10 মিনিটের মতন এভাবে ভিজিয়ে রেখে দেবেন। তো আমি সম্পূর্ণ কলাটা কুটে নেব এভাবে। তো এখন দেখুন আমি কলাটা রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তো কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতন আপনারা দিবেন। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু কিছু সময় ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখন কিন্তু আমি এখানে মশলাপাতি অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা আমি কতটুকু ভেজে নিয়েছি, ঠিক এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন এখানে দেখুন হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। তো এখানে কিন্তু আর কোনো মশলা দিব না, সামান্য একটু দেখুন গরম মশলা দিয়েছি। এখানে চা চামচের হাফ চামচেরও হাফ হবে এখানে গরম মশলা বাটা, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সামান্য একটু কালারটা ভালো আসার জন্য দেখুন এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। আর এখানে দিয়ে এখন কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দেব, দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব। তো দেখুন এই মশলাটা কিন্তু সব মশলাই আমি কিন্তু দিয়েছি কম বেশি করেই, কিন্তু এইভাবে এই মশলাটা দিয়ে এই কলাটা যদি এভাবে রান্না করে খান তো এই কলাটা কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। তো দেখুন আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে কিছু সময় একটু কষিয়ে নেব। কষিয়ে কিন্তু এখানে একটু নারকেলের দুধ দিয়ে দিব। তো আপনারা চাইবেন যে এটা নারকেল দুধ দিয়ে খেতে, আর যে নারকেল দুধ দিয়ে যে খেতে হবে এমনটা না। নারকেল দুধ ছাড়াও কিন্তু ঠিক যেভাবে আমি রান্না করছি এই একই প্রসেসে একইভাবে রান্না করবেন পানি দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তবে পানি দিয়ে যারা এতদিন রান্না করে খেয়েছেন সাধারণভাবে তরকারিটা, তারা একবার হলেও একটু নারকেলের দুধটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। আর এটা দেখবেন মুখে সারা জীবন এই স্বাদটা লেগেই থাকবে। এরকম একটি রেসিপি এই রেসিপিটি। তো বিচি কলা হলে কি হয়েছে অনেকে কিন্তু এটা সামান্য ব্যাপার মনে করেন যে বিচি কলা এটা কি মানুষ খায়, কিন্তু আসলে একটু সুন্দর করে পরিবেশন করে, যদি একটু তোড়জোড় করে সুন্দর করে রান্না করে পরিবেশন করেন তো দেখবেন যে আসলে অনেক সময় অতি সাধারণ জিনিস কিন্তু অসাধারণ হয়ে যায় রান্না করলে, একটা এতটাই সুন্দর হয় যে রান্নাটা যদি করতে পারেন। তো ঠিকঠাক যদি সুন্দর করে রান্না করতে পারেন তো দেখবেন খুবই সামান্য জিনিসও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন আমি মশলাটার সঙ্গে কিছু সময় কলাটা একটু
কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার কলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু নারকেলের দুধ দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু এখন এই নারকেল দুধটা দিয়ে কলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কলাটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এই বিচি কলাটা কিন্তু এই গরমের সময় আসলে খাওয়াটা খুবই উপকারী। যারা জানেন তারা অবশ্যই বুঝবেন, যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। তো দেখুন আমি কিন্তু এই যে কষিয়ে নিয়েছি, আর এর থেকে আর কষাবো না। এভাবেই যখন কষানো হয়ে গিয়েছে, কলাটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই কলাটা অনেক বতি কলা নেবেন না, আবার খুব কচি কলাও নেবেন না। এই ধরনের কলা এইভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। তো দেখুন বাকি ঝোলটা আমি দিয়ে দিলাম, যতটুকু নারকেলের দুধ ছিল বাকি দুধটুকু দিয়ে এখন কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি। তো রান্নাটা কত সহজ তাই না, আর খেতে কিন্তু খুবই দারুণ। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে, অসম্ভব সুন্দর আসছে কালারটা। আর নারকেল দুধের তরকারিগুলো কিন্তু এরকমই কালার আসে। আর দেখুন আমি শুধু যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করতাম তা কালারটা কিন্তু এতটা ভালো আসতো না। তো সামান্য একটু লাল মরিচের গুঁড়াটা দিয়েছি এখানে, যার জন্য কিন্তু কালারটা এতটাই সুন্দর আসছে। তো যেভাবে আমি রান্না করেছি এভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগবে। আর আমি একটু লবণটা চেখে নিয়েছি, লবণটা ঠিকঠাক আছে। আর নারকেল দুধের এই তরকারিগুলো কিন্তু আসলেই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা নারকেল দুধের তরকারি খেতে পছন্দ করেন তাদের বলছি। আর দেখুন কলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর তরকারিটা কিন্তু আমার হয়েও গিয়েছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তরকারিটা কিন্তু নামিয়ে নেব। আর এই কলার তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। আর একদম ঝোলটা শুকিয়ে কলার গায়ে কিন্তু ঝোলটা লেগে লেগে যায়, এতটাই কলার তরকারিটা কিন্তু ঝোলটা টেনে নেয়। তো এই জন্য একটু চেষ্টা করবেন, যদি আপনি একটু ঝোল খেতে পছন্দ করেন, যে মনে করেন যে আমি এটা ভাত দিয়ে মেখে খাবো, তাহলে একটু আমি যেভাবে ঝোল ঝোল রেখেছি এইভাবেই ঝোল ঝোল রাখবেন। তাহলে দেখবেন এটা শুকিয়েও কিন্তু অনেকটা কমে যাবে, একদম মাখো মাখো ভাব হয়ে যাবে, কলার গায়ে মাখো মাখো হয়ে যাবে, এরকম কিন্তু হয়ে যাবে। তো তরকারিটা কিন্তু আমি গরম অবস্থায় দেখাচ্ছি বলে এই তরকারির ঝোলটা এতটুকু ঢিলা লাগছে। আর যখন দেখবেন যে ঝোলটা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে তত কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। তো সেভাবে আপনারা বুঝে শুনে ঝোলটা রাখার চেষ্টা করবেন। তো তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর আসছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ মজা লেগেছে। আপনি অবসর সময় মনে করবেন যে আপনি এটাতে ভাত খেতে চাইছেন না, অবসর সময় বসে আছেন, এখান থেকে কিছু কলা বসে বসে এমনিতেই খাবেন, বিচিগুলো বেছে বেছে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আপনার সময়টাও কেটে যাবে, খাওয়াটাও হয়ে যাবে। তো দেখবেন এতটাই মজা লাগে এই কলাটা খেতে। তো এটা ভাত দিয়েও খেতে পারবেন, এটা শুধুও খেতে পারবেন, দুইভাবেই খেতে পারবেন, যে যেভাবে খেতে পছন্দ করবেন সেভাবেই খাবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।